নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একদম একটা ঘরোয়া রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে মিষ্টি কুমড়োর বড়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম ভাতে যেমনি খেতে ভালো লাগে আর চায়ের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য দেখুন বেশ কয়েকটা মিষ্টি কুমড়োর ফুল নিয়ে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়োর ফুলটা প্রথমেই দেখুন এরকমভাবে বেছে পরিষ্কার করে নিচ্ছি। মিষ্টি কুমড়োর ভেতরে যে এই রেণুটা থাকে সেটা ফেলে দিলাম, আর কিছুই ফেললাম না। আর এই দেখুন এই সবুজ সবুজ যে শিরাগুলো থাকে এগুলো ফেলে দিচ্ছি। আর এইভাবেই প্রথমে কুমড়ো ফুলটা কিন্তু বেছে নিতে হবে। আর আপনারা দেখতে থাকুন আমি আজকে এই কুমড়ো ফুলের বড়াটা কিভাবে বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। ফুলগুলো বেছে নিয়েছি, এবারে দেখুন এরমভাবে কেটে নিয়েছি। এবার প্রথমেই বেশ কয়েকবার ধুয়ে নেব, তারপরে দেখুন দেখাচ্ছি। একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এই ফুল খুব নরম হয়, তাই খুব বেশি ধুতে লাগে না। আর এর সঙ্গে বাইন্ডিংয়ের জন্য দিলাম পোস্ত বাটা, প্রায় 25 গ্রাম মতো পোস্ত। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গেই দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর টেস্টের জন্য দিলাম লবণ। কালারটা একটু ভালো হবে তার জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো। এর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটুখানি সাদা তেল। এতে করে কিন্তু ভীষণই ভালো হয় এই কুমড়ো ফুলের বড়াটা খেতে। গরম গরম ভাতের সাথে যদি এরকম কুমড়ো ফুলের বড়া থাকে, দেখবেন গরম ভাতে আর কিছুটি লাগছে না। এবার দেখুন ভালো করে মেখে নিচ্ছি প্রথমটা। আর পোস্তটা যখন বাটবেন একেবারেই শুকনো শুকনো বাটবেন, কারণ ফুল থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল ছাড়ে। দেখুন এই যে আমার মাখা হয়ে গেছে। আমি অল্প একটুখানি এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করব, কারণ পোস্তটা থেকে আর এই কুমড়ো ফুল থেকে কিন্তু একটু জল বেরিয়েছে। তাই দেখুন অল্প একটুখানি চালের গুঁড়ো দিলাম, যাতে করে বড়াটা ভীষণই ক্রিস্পি হবে। তাই আর ভাজাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়, তাই অল্প একটুখানি চালের গুঁড়ো দিলাম। এবারেই দেখুন বাইন্ডিংটা একেবারেই ঠিকঠাক হয়ে গেছে। এর থেকে আর পাতলা বা মোটা করব না, বেশি পাতলা করলে বড়াগুলো কিন্তু অতটা ভালো হবে না। এবারেই দেখুন হাতের মধ্যে একটা এরকম শেপ আসবে। দেখে নিলাম ঠিকঠাক বাইন্ডিং আছে, আর কিচ্ছু দেব না। এবারেই ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর তার মধ্যেই দিয়ে দিলাম খানিকটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারেন। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এই যে বড়ার শেপগুলো একই রকমভাবে বানিয়ে একে একে আমি দিয়ে দিচ্ছি। আর এরকমভাবেই বড়াগুলো প্রথমে দিয়ে দিতে হবে। দিয়ে প্রথমে 2 থেকে 3 মিনিট রেখে দেব, যাতে একটা দিক খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপরেই কিন্তু উল্টে দিতে হবে। আর প্যানটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে তারপর তেলটা দেবেন, তা না হলে কিন্তু তলায় আটকে যাওয়ার একটা চান্স থাকে। এবারেই দেখুন বড়াগুলো একে একে আমি উল্টে দিচ্ছি। আর আজকে আমি যেভাবে এই মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা বানালাম, অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভীষণ ভালো লাগে খেতে। দেখবেন গরম গরম শুধু মুখেই খাওয়া হয়ে গেছে। আর গরম ভাত আর একটু ডাল হলেই আর কিছুটি লাগবে না। তাই একটাবার হলেও বলবো এরমভাবে একবার কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে দেখুন। দেখুন সব বড়াগুলোই আমি একে একে উল্টে দিলাম। এবার আরেকটা দিক হওয়ার জন্য ছেড়ে দেব। দেখুন দুটো দিকই হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর অপর পিঠটাও যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, গোল্ডেন ব্রাউন কালার ধরে যায়, তার জন্য খানিকক্ষণ কিন্তু এরকমভাবে ছেড়ে দিতে হবে। তাতে করে দেখবেন বড়াগুলো ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর কালারও এসেছে, আর ভীষণ মুচমুচে হয়। দেখুন দুদিকটাই আমার একই রকমভাবেই ভাজা হয়ে গেছে। এবারেই কিন্তু গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন। দেখুন আমি এবার এগুলো তুলে নিচ্ছি। আর আজকে যে সকল বন্ধুরা আমার পেজটি প্রথম দেখছেন, আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বলবো অবশ্যই একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন পরের ব্যাচটাও একইভাবে দিয়ে আর ভেজে নেব। এবারেই দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতে ভীষণ লোভনীয় হয়েছিল। তাই অবশ্যই একবার এরকমভাবে
কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে দেখুন, আর কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে আর আমার পাশে থাকবেন। একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বাইরেটা হবে ক্রাঞ্চি আর ভেতরটা হবে সফট, এতটাই টেস্টি হয় যে না খেলে বুঝবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিয়ে যাবেন। এতটা সময় যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটা এত সময় দেখলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।